সো আমি যে কথাটা বললাম যে আজকে আমরা 1 নম্বর ক্যাপিটালের ওয়ার্ড মিনিং গুলো পড়বো। আজকে পুরাটা পড়বো না, যতটুকু সম্ভব আমাদের, যেন আগামী ক্লাসে যখন আমরা বইয়ে যখন পড়ি তখন গিয়ে যেন আমরা বুঝতে পারি এটার মিনিংটা হচ্ছে এরকম। ঠিক আছে, যেমন কিছুক্ষণ আগে আমি আপনাকে যেটা বললাম যে আমি যদি একটা ওয়ার্ড শিখেছি অলরেডি, ভনেন। ভনেন মানে টু লিভ বা বাস করা। কমেন মানে হলো টু কাম ফ্রম, আসা, তাই না? সো হ্যাঁ। জি স্যার। আপনি যখন নেক্সট ক্লাসে বইয়ে যখন গিয়ে দেখবেন যে কমেন কোথাও লেখা আছে বা ভনেন কোথাও লেখা আছে, ইস লেখা আছে, তার মানে ইস বনে ইন ঢাকা। মনে করেন আমি একটা সেন্টেন্স লিখি, আমি লিখলাম কি ইস বনে ইন ঢাকা, আর আরেকটা লিখলাম যে ইস কমে আউস, মনে করেন স্পানিয়ান। ওকে, তো দেখেন এখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি। তো একটা যে ওয়ার্ড আছে সেটা হলো বনে, আর আরেকটা কি আছে, কমে। ওকে, কম। তো আমরা সবাই জানি ইস মানে কি। ইস, আমি। ইস মানে হচ্ছে আমি। আর আমরা একটা মেইন ওয়ার্ড যেটা ছিল ভনেন, তাই না, ভনেন। আর আমরা কি জানি ইস যদি থাকে সাবজেক্ট হিসেবে, তাহলে ভার্বটা চেঞ্জ হয়ে কি হয়, এ হয় লাস্টে। তার মানে ভনেন এ ছিল, হয়। ভনেন ছিল, এখানে হয়েছে ইস ভনে ইন ঢাকা। তার মানে ইস, ইসের মিনিংটা হচ্ছে আমি, ভনে যেটা আছে এটার মিনিংটা হচ্ছে বাস করা, ইন ঢাকা বাস মানে হলো করা। ঢাকায়। এটার মিনিংটা হচ্ছে আমি ঢাকায় বাস করি। ওকে, এক্স্যাক্টলি। তার মানে যেটাকে আমরা বলি আই লিভ ইন ঢাকা। ওকে, আর এরপর সেন্টেন্স যেটা, এটা কি আছে, ইস কমে আউস স্পানিয়ান। এখন ইস মানে হচ্ছে আমি, কমেন একটা ওয়ার্ড জানি অলরেডি আমরা, কমেনের মিনিংটা হচ্ছে টু কাম ফ্রম, আসা। তার মানে ইস কমে আউস মানে কি, ফ্রম মানে থেকে, স্পানিয়ান মানে স্পেন। তার মানে এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে, যে আমি আমি স্পেন স্পেন থেকে থেকে এসেছি। এসেছি। হ্যাঁ, তার মানে আই অফ আই কাম ফ্রম স্পেন, মিনিংটা হচ্ছে লাইক এরকম। তার মানে উপরে যেটা আছে এটার মিনিংটা আমি কি বললাম ইংলিশে, আই লিভ ইন ঢাকা। আচ্ছা উপরে যেটা আছে এটার মিনিংটা হচ্ছে যে আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি আমি ঢাকায় বাস করি। আর নিচে যেটা আছে এটার মিনিংটা হচ্ছে, মনে করুন আই কাম ফ্রম স্পেন। 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 ওকে, তো এটা যে আমি স্পেন থেকে এসেছি অথবা আমি যে ঢাকায় বাস করি, এটা আমরা বুঝতে পেরেছি শুধুমাত্র আমরা এখানে কমন যে ওয়ার্ড আছে এটা ওয়ার্ড জানার কারণে, আর বনেন যে ওয়ার্ড আছে এটা জানার কারণে। আর আমি যদি বনে মিনস টু লিভ, কমন মানে হলো যে টু কাম ফ্রম, এটা যদি আমি না জানতাম তাহলে কিন্তু এই সেন্টেন্সটা আমাদের দ্বারা বোঝা সম্ভব ছিল না। তো এটাই হলো গুরুত্ব আর কি ওয়ার্ড মিনিং এর। আর উইথাউট ওয়ার্ড মিনিং আপনি কোনো কিছু পারবেন না, ফ্যাক্ট হচ্ছে এটা। সো আজকে আমরা ওয়ার্ড মিনিং পড়বো। আর এই এক্সাম্পল দেখাইছি শুধুমাত্র আপনারা যেন বুঝতে পারেন যে ওয়ার্ড মিনিং আসলে কতটুকু প্রয়োজন। তো দেখেন এখানে কি লেখা আছে, ক্যাপিটাল আইনস। ঠিক আছে, ক্যাপিটাল আইনস মিন কি, যে চ্যাপ্টার 1 গুটেন টাগ। ঠিক আছে, গুটেন টাগ এর মিনিংটা হচ্ছে গুড ডে। গুড ডে মানে কি, শুভ শুভ দিন। দিন। কারোর সাথে যখন আমরা দেখা হয় তখন আমরা বলি গুটেন টাগ, বা শুভ দিন, আপনার দিনটা যেন শুভ হয়, লাইক এরকম। তার মানে গুটেন টাগ এর মিনিংটা হচ্ছে গুড ডে। ওকে, তো আমি এখানে যেগুলো মার্ক করবো এগুলো আপনারা শিখবেন, যদিও আমি মার্ক করবো 95%-এর মতো, এগুলো আপনারা শিখবেন। ওকে, যেমন দেখেন, আর আরেকটা কথা হলো আমি আপনাদেরকে কিভাবে ধরবো নেক্সট ক্লাসে। তো আমি আপনাকে কিন্তু বলবো না যে কমন এর ইংলিশ কি, আমি আপনাকে জিজ্ঞাসা করবো ভাই টু কাম ফ্রম যেটা আছে এটাকে ডয়েচে কি বলে, বা টু হুম, লিভ মানে বাস করা এটাকে ডয়েচে কি বলে। কারণটা কি জানেন, আমি যদি বলি ভনেন এর ইংলিশ কি বা ভনেন এর বাংলা কি, আপনি ইজিলি বলতে পারবেন। কিন্তু আমি যদি আপনি কি উল্টাটা ধরি, যে বলেন তো টু লিভ এর ডয়েচ কি, আপনি যদি 100% যদি না শিখেন আপনি বলতে পারবেন না। হুম, হুম, হুম। ঠিক আছে, সো এই কারণে আমি কিভাবে ধরবো, যে আমি বলবো যে এই যে এখানে কি আছে বুলগারিয়ান, আমি বলবো ভাই বুলগারিয়ান যেটা আছে এটা লোকের ল্যাঙ্গুয়েজ, বুলগেরিয়ার একটা ল্যাঙ্গুয়েজ, তাই না, এটাকে ডয়েচে কি বলে, হ্যাঁ। আপনি বলবেন বুলগারিশ। বুলগারিশ। কথা বুঝছেন? কিন্তু আমি যদি বলি জি স্যার। ভাই বুলগারিশের ইংলিশ কি, আপনি ইজিলি বলতে পারবেন। কথা হুম, বুঝছেন? হুম। এই কারণে, এক্স্যাক্ট। তার হ্যাঁ। মানে বুলগারিশ যেটা আছে এটা হলো আমাদের ডয়েচ প্রনাউন্সিয়েশন, মানে কি এই পাশে যেগুলো আছে এগুলো হলো আমাদের ডয়েচ প্রনাউন্সিয়েশন, আর এগুলো হচ্ছে ইংলিশ। ওকে, তার মানে বুলগারিশ এটাকে বলা হয় বুলগেরিয়ান। ওকে, ডয়েচ যেটা আছে, ডয়েচ মানে কি আমরা জানি সবাই, ডয়েচ মানে হলো জার্মান জার্মান। ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজ, ওকে। তাই না? তো দেখেন হুম, এখানে একটা ওয়ার্ড সেন্টেন্স লেখা আছে,
যে আই স্পিক জার্মান। এখন এই যে স্পিক কথাটা আছে, এইটার জার্মান যদি আপনি না জানেন তাহলে কি আপনার দ্বারা বলা পসিবল এটা? বলেন তো। না। না স্যার। না। তার মানে স্পিক যেটা আছে এটাকে ডয়েচে বলা হয় স্প্রেশন। স্প্রেশন মানে হলো টু স্পিক বা কথা বলা। তার মানে এখানে কি আছে? আই স্পিক জার্মান। তো আই এর ডয়েচে আমরা জানি কি ইস। 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 তারপরে কি আছে? স্পিক যেটা আছে এটাকে জানি আমরা স্প্রেশন। তো এখানে ইস যেহেতু তার মানে তো এনার হবে না। তার মানে দেখেন এক্স্যাক্ট ইস না। স্প্রেশে স্পেশাল। ডয়েচ। আর আমরা একটা জিনিস জানি যে একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপর তাই না? object। তার মানে এটা ডয়েচে যেটাকে বলে জুবিয়েক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই যে এখানে যেটা হয়েছে বা এখানে যেটা হয়েছে, এখানে সাবজেক্ট এটা ইস, এখানে স্পেশে ভার্ব, আর ডয়েচ যেটা এটা হলো আমাদের অবজেক্ট। তার মানে আই স্পিক জার্মান, আমি জার্মান ভাষায় কথা বলি। এটাকে ডয়েচ আপনি বলবেন ইস স্প্রেশে ডয়েচ। এই যে স্প্রেশে যেটা আছে এটার মিনিংটা হচ্ছে টু স্পিক বা কথা বলা। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে। ইংলিশ যেটা আছে এটাকে কি বলা হয়? ইংলিশ। ইংলিশ। গুড। গুড মানে কি? ভালো। এটাকে ডয়েচে বলা হয় গুড। দেখেন আপনারা কোনো কিছু পারলেই আমি আপনার একটা কথা বলি বারবার, যে জের গুড। এটা অনেকবার শুনছেন এই 2 ক্লাসে, তাই না? জের জি গুড। স্যার। তো জের গুড যেটা আছে বলি আমি, এটার মিনিংটা হচ্ছে ভেরি গুড, মানে খুব ভালো, ঠিক আছে? তো এখানে জে যেটা আছে এটার মিনিংটা হচ্ছে ভেরি, আর গুড যেটা আছে এটার মিনিংটা হচ্ছে গুড। তার মানে গুড। জে গুড মানে হলো ভেরি গুড। তো এখানে কি আছে? গুড মানে হলো গুড মানে ভালো। যেমন দেখেন এখানে বলা আছে গুড ডে, এটাকে ডয়েচে কি বলে? গুটেন টাগ, ঠিক আছে? দেখেন তারপরে আছে গুটেন টাগ, এটা আছে গুড ডে। তারপরে এখানে কি আছে? ইন্দোনেশিয়ান। ইন্দোনেশিয়ানের এটার মানে কি? ইন্দোনেশিয়া যেটা আছে এটার ল্যাঙ্গুয়েজকে বলা হয় ইন্দোনেশিয়ান। তো এটাকে ডয়েচে কি বলে? ইন্দোনেশিয়াস। হ্যাঁ, জেরগুড। তারপর এখানে কি আছে? ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল মিন্স কি? ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক, তাই না? আন্তর্জাতিক। ইন্টারন্যাশনাল মিন্স হচ্ছে আমাদের আন্তর্জাতিক। তো এটাকে ডয়েচে কি বলে? ইন্টারন্যাশনাল। ওকে, ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল। ওকে। এখানে কি আছে? ইটালিয়ান। তার মানে ইতালির যে ভাষা এটাকে বলা হয় আমাদের ইটালিয়ান। তো ডয়েচে কি বলে? ইটালিয়ানিশ, ঠিক আছে? এখানে কি আছে? জাপানিজ। জাপানিজ মানে কি? জাপানের যে ল্যাঙ্গুয়েজ সেটাকে আমরা বলি জাপানিজ। তো এটাকে ডয়েচে বলে ইয়াপানিশ। কারণ যে যেটা আছে এটাকে আমরা কি বলি? ইয়ট। মনে আছে? ইয়ট। ইয়ট। মনে আছে। এই জন্য ইয়াপানিশ। জাপানিস। ইয়াপানিশ। তারপরে রাশিয়ান। রাশিয়ান এটাকে কি বলা হয়? রুসিশ। রাশিয়ান ল্যাঙ্গুয়েজকে বলা হয় রুসিশ। তারপরে দেখেন এখানে কি আছে? ইউ। স্যার। দেখেন এখানে লেখা আছে ফর্মাল। ফর্মাল বলতে আমরা একটা কথা বলছিলাম, মনে আছে? আপনি, মনে আছে? ইউ আপনি। ফর্মাল মিন্স আপনি। তো এটাকে ডয়েচে বলে জি। জি। জি মানে হলো আমাদের আপনি। তারপরে দেখেন এই যে এই ল্যাঙ্গুয়েজ গুলো একটু দেখবেন, এই যে তুর্কিশ যেটা আছে এটাকে কি বলা হয়? তুর্কিশ। এখানে কি আছে? হুঙ্গারিয়ান, তাই না? হুঙ্গারিয়ান। এটা উচ্চারণটা কি হবে? বারিশ। উনগারিশ, হুঙ্গারিশ। ঠিক আছে? উনগারিশ, উনগারিশ। ওকে। তারপরে দেখেন এখানে কি আছে? হোয়াট। হোয়াট মানে কি? হোয়াটের মিনিংটা হচ্ছে আসলে কি, তাই না? এটাকে ডয়েচে বলা হ্যাঁ। হয় ভাস। ভাস। দেখেন আপনারা প্রথমে বাস। ভাসকে ওয়াজ ওয়াজ বলবেন। তো এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে যে আমরা জানি ডাবল ই যেটা আছে এটাকে ডয়েচে কি বলে? ভে। এই কারণে হোয়াট যেটা আছে এটাকে আমরা ডয়েচে বলবো ভাস। ভাস। তো এখানে কি আছে দেখেন, আমরা বলি না হোয়াট ইজ দ্যাট বা এটা কি। তো ডয়েচে এটাকে কি বলা হয় দেখেন? হুম। ভাস ইজ দাস। দেখেন হোয়াটকে ডয়েচে কি বলা হয়? ভাস। আর ইজ যেটা আছে এটাকে কি বলা হয়? ইস্ট। ইস্ট। আর দ্যাট কে বলা হয় দাস। মানে ভাস ইজ দাস মানে হোয়াট ইজ দ্যাট, এটা কি। ওকে। জি স্যার। তারপর দেখেন টু ম্যাচ। ম্যাচ মানে কি? একটার সাথে আরেকটা ম্যাচ করা। ওকে, মানে হ্যাঁ। ডান পাশ বাম পাশ ম্যাচ করা। তো এটাকে বলা হয় ডয়েচে সু অর্ডনেন। সু অর্ডনেন মিনিংটা হচ্ছে টু ম্যাচ। ওকে। তারপর সুওর্ণেন। হ্যাঁ, সু অর্ডনেন। তারপরে কি আছে? টু ফিট টুগেদার। এটাকে কি বলা হয়? সুজামেন গেহোরেন। সুজামেন। সুজামেনের মিনিংটা কি জানেন? সুজামেনের মিনিংটা হচ্ছে টুগেদার, একসাথে। সুজামেন যেটা আছে এটার মিনিংটা হচ্ছে আমাদের টুগেদার বা একসাথে। ওকে।
তারপরে দেখেন হাইওয়ে আছে, হাইওয়ে এটাকে ডয়েচে কি বলা হয়? ডি আউটোবান, ডি আউটোবান। ওকে, ডি আউটোবান। তারপরে এখানে কি আছে? স্যান্ডউইচ, স্যান্ডউইচকে ডয়েচে বলা হয় দাস বুটার ব্রট, দাস বুটার ব্রট। এখন দেখেন এখানে তিনটা আর্টিকেল আছে, এখানে বলা আছে দি, 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 আর এখানে বলা আছে দাস ডেয়ার ডি। ওকে, তো আমরা সবাই জানি Yes, sir. জার্মান ল্যাঙ্গুয়েজে আর্টিকেল আছে। ওকে, হ্যাঁ, তো আর্টিকেল গুলো কি কি আমি একটু লিখি এখানে। একটা আর্টিকেল হলো ডেয়ার, একটা আর্টিকেল হলো ডি, আর একটা আর্টিকেল হলো দাস, আর আরেকটা আর্টিকেল আছে ডি। ওকে, এখানে আমি কি লিখলাম? চারটা আর্টিকেল লিখলাম। সো এগুলো হলো কি নির্দিষ্ট আর্টিকেল। মানে দেখবেন ডয়েচের নমেন যেগুলো আছে বা কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু ওয়ার্ড না, অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ডের সামনে দেখবেন ডেয়ার, ডি অথবা দাস এগুলো আছে। তো এগুলো আসলে কি? কোনো ওয়ার্ডের সামনে যদি আপনি দেখেন যে ডেয়ার আছে, এরকম যে ডেয়া আছে কোনো একটা ওয়ার্ডের সামনে, তাহলে ধরে নেবেন এটা হলো মাস্কুলিন, মানে হলো পুরুষবাচক। কোনো ওয়ার্ডের সামনে কি আছে? ডেয়ার আছে, এটা কি মাস্কুলিন বা পুরুষবাচক। কোনো একটা ওয়ার্ডের সামনে ডি আছে, তাহলে এটা কি? ফেমিনিন বা স্ত্রীবাচক। কোনো একটা ওয়ার্ডের সামনে কি আছে? দাস আছে, তার মানে এটা কি? নয়ট্রম বা বস্তুবাচক যেটাকে আমরা বলি। তার মানে আমি কি বললাম কথাটা একটু শুনেন আবার, যে কোনো একটা ওয়ার্ডের সামনে যদি আপনি দেখেন ডেয়ার আছে, তার মানে বুঝে নেবেন এটা হলো পুরুষবাচক। কোনো একটা ওয়ার্ডের সামনে ডি আছে, তাহলে ধরে নেবেন এটা হলো স্ত্রীবাচক। কোনো একটা ওয়ার্ডের সামনে দাস আছে, তাহলে ধরে নেবেন এটা কি? বস্তুবাচক। আর আরেকটা ডি যেটা আছে, আরেকটা ডি যেটা আছে এটা হলো প্লোরাল, প্লোরালের ক্ষেত্রে এটা হয়। তো আমি একটা এক্সাম্পল দেই। মানে একটা জিনিস মনে রাখবেন যে প্লোরাল যতগুলো থাকবে সবগুলোর আগে দেখবেন এই ডি আছে। মনে করেন আমি একটা এক্সাম্পল দিই, আপেল, আপেল মানে হলো আপেল, তো এটা যেটা আছে এটা আর্টিকেল হলো ডেয়ার আপেল। এরকম ডেয়ার আপেলের মিনিংটা হচ্ছে একটা আপেল। ওকে, ডেয়ার আপেলের মিনিংটা কি? একটা আপেল। কিন্তু আমি যদি এটাকে প্লোরাল করতে চাই, আপনার সামনে 1 কেজি আপেল আছে বা আপনার সামনে 5টা আপেল আছে, তখন কিন্তু এটার সিঙ্গুলার না, এটা কিন্তু প্লোরাল। তো আমি কি বললাম? এই যে এই ডিটা যেটা আছে এটা হলো প্লোরাল ফর্মের আগে সব সময় এই ডিটা বসে। তার মানে যখন আপনি অনেকগুলো আপেল বলবেন, তখন আপনাকে এটা বলতে হবে যে ডি অ্যাপেল, লাইক এরকম। তার মানে এই যে আপেল থেকে অ্যাপেল হয়ে গেছে, এটা হলো আমাদের প্লোরাল ফর্ম। তার মানে কোনো একটা ওয়ার্ডের সামনে যদি ডেয়ার থাকে তাহলে পুরুষবাচক, ডি থাকলে স্ত্রীবাচক, দাস থাকলে হলো বস্তুবাচক, আর আরেকটা ডি আছে যেটা প্লোরাল ফর্মের আগে সবসময় বসে। এই কথাটা কি ক্লিয়ার আমি যা বললাম? yes, sir. আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখেন বোতল, বোতলকে ডয়েচে কি বলে? ডি ফ্লাশে। এখন আপনি যদি বলেন ভাইয়া ফ্লাশে যেটা আছে এটা তো বোতল, এটা ফেমিনিন কিভাবে? এটা কোনো কিছু করার নাই, এটা হলো এটাই জার্মান, এটি আপনাকে পেইন দিবে, এটি আপনাকে প্যারা দিবে। যে এটা নর্মালি কি বস্তুবাচক হওয়ার কথা না? আপনাদের নর্মাল সেন্সে হ্যাঁ, কি বস্তুবাচক? টাওয়েল বা মনে করেন এই যে বোতল যেটা আছে এটা হলো আমাদের কি একটা বস্তুবাচক, কিন্তু এটা হলো স্ত্রীবাচক। কারণটা কি? এটা আর্টিকেলটা ডি। এখন যদি বলেন ভাই এটা ডি কেন, এটার কোনো উত্তর নাই, এটা আপনাকে শিখতে হবে। এটা মহিলা বোতল। মহিলা বোতল। ওকে, তার মানে বোতল যেটা আছে এটাকে Irish. এটাকে ডয়েচে বলা হয় আমাদের ডি ফ্লাশে, ডি ফ্লাশে। টাওয়েল, টাওয়েল কি, টাওয়েলকে কি বলা হয় ডয়েচে? দাস হ্যান্ডটুক, Handtuch. দাস হ্যান্ডটুক। Das- দেন কি আছে? কিন্ডার গার্ডেন যেটা আছে এটাকে কি বলা হয়? ডেয়া কিন্ডার গার্ডেন, ডেয়া কিন্ডার গার্ডেন। Kindergarten. সুইটকেস, সুইটকেস, সুইটকেস আমরা জানি, আমরা তো চিনি সুইটকেস কোনগুলো, তাই না? সুইটকেস। হ্যাঁ, তো সুইটকেসের আর্টিকেল দেখেন কি বলছে? ডেয়ার কফল। এখন সুইটকেস যেটা আছে এটা হলো পুরুষবাচক। এখন যদি ভাইয়া বলেন যে এটা তো ভাইয়া বস্তুবাচক হওয়ার কথা, কিচ্ছু করার নাই, এটার আর্টিকেলে যেহেতু ডেয়ার কফল, দ্যাটস মিন্স এটা পুরুষ। কথা বুঝতে পারছেন? জি তাহলে ভাই। ভাই ওকে তারপরে কি আছে দেখেন? সিক পারসন, সিক পারসন মানে কি? অসুস্থ ব্যক্তি। তো এখানে দেখেন, অসুস্থ ব্যক্তি। হ্যাঁ এখানে কি আছে? ডেয়ার ওডা। এখানে স্লেজ যেটা আছে এটাকে ডয়েচে কি বলা হয়? ওডা, মানে হলো অথবা। ঠিক আছে, স্লেশ। তো এখানে কি বলছে দেখেন? ডেয়ার ওডা ডি ক্রাঙ্কে। তো এখানে ডেয়ার ওডা ডি কেন বললো? যদি পুরুষ মানুষ যদি অসুস্থ থাকে তাহলে হবে ডেয়ার ক্রাঙ্কে, আর যদি Dear স্ত্রীবাচক Kranke. বা মহিলা মানুষ যদি অসুস্থ হয় তাহলে হবে ডি ক্রাঙ্কে। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপর নুডল যেটা আছে এটাকে ডয়েচে বলা হয় ডি নুডল, ডি নুডল। সসেজ যেটা আছে এটাকে ডয়েচে বলা হয় দাস ব্রুটশেন,
দাস Brutschen. ব্রুটশেন। আরেকটা সসেজ যেটা আছে এটাকে কি বলা হয়? দাস Brutschen. ব্রুটস্টেল। ঠিক আছে? Brutschen. স্যার এটা সোসেস আলাদা। স্যার ডাব্লু না ভে 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 উচ্চারণ হয়? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো বললাম ব্রুটশেন ভে, এই যে ভে এর মতো উচ্চারণ হয়েছে না, ও ব্রুটশেন, হ্যাঁ এই যে ভে আসছে। ওকে, ব্রুটশেন। হ্যাঁ হ্যাঁ, ব্রুটশেন। তারপরে দেখেন এখানে আরেকটা জিনিস আছে যে ইন, এটাকে বলা হয় আউফ। এটা হলো একটা প্রিপোজিশন বা প্রিপোজিশন যেটাকে বলা হয় আর কি। ঠিক আছে, আউফ মানে হলো ইন। তারপরে কি আছে? টু বি কল্ড। টু বি কল্ড এটাকে বলা হয় হাইসেন। হাইসেন মিন্স টু বি কল্ড। তো এখন আমরা বলি না আমার নাম হয়ে এটা, হুম তো এটাকে আপনি ডয়েচে বলতে পারেন লাইক এরকম যে ইস হাইসে, ইস হাইসে, মনে করেন আপনার একটা নাম বললেন ড্যাশ ড্যাশ ড্যাশ, ইস হাইসে ড্যাশ, তার মানে কি আমার নাম হয়ে এটা, মিনিংটা হচ্ছে এরকম। ওকে, তার মানে এই যে এখানে হাইসেন দেখলাম, এটার ইউজটা হচ্ছে তখন যে ইস হাইসে ড্যাশ, অথবা এটাকে বলা হয় সসেজ, বা এটাকে বলা হয় কোন একটা কিছু, এরকম যখন বলবেন আর কি। তার মানে এখানে হাইসেন যেটা আছে এটাকে বলা হয় টু বি কল্ড। তারপরে ইউর যেটা আছে ইয়া। ওকে, তারপরে দেখেন ইন। ইন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা, আমরা জানি তাই না? তো এখান থেকে একটু শিখে ফেলি যে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, এটাকে বলা হয় ডয়েচে স্প্রাখে। স্প্রাখে মিন্স ল্যাঙ্গুয়েজ বা ভাষা। দেখেন এখানে কি আছে? স্প্যানিশ, এটাকে ডয়েচে বলে স্পানিশ। স্পানিশ। দেখেন এখানে কি আছে? ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, এটাকে বলা হয় ডি স্প্রাখে। ডি স্প্রাখে। উচ্চারণটা কি করলাম আমি মুস্তাফিজ ভাই? ই স্প্রাকে। স্প্রাখে, স্প্রাখে। ওকে, জেয়ার গুড। স্প্রাকে। তারপরে ভি যেটা আছে এটার কয়েকটা মিনিং আছে। তো হাউ, হাউ বলতে কি কেমন, যেটাকে বলি, বা কিভাবে। ঠিক আছে, বা এখানে এখানে বলছে হোয়াট হ্যাঁ আর কি। তারপর ওয়ার্ড, ওয়ার্ড যেটা আছে এটার মিনিংটা কি? শব্দ, তাই না? এটাকে বলা হয় দাস ভোর্ড। দাস ভোর্ড মিন্স হচ্ছে আমাদের ওয়ার্ড বা শব্দ। আদার, আদারের অর্থ কি? অন্যান্য। ঠিক আছে, তো এটাকে ডয়েচে বলা হয় আনদেরে। আনদেরে মিন্স হচ্ছে আদার বা অন্যান্য। সবাই কি ক্লিয়ার? ওকে। হ্যাঁ, একটা সমস্যা এই যে এখন বললেন বুঝলাম, কিন্তু উচ্চারণ গুলো তো পরে মনে থাকছে না। না, আমি আপনাকে ওই যে ভয়েস মেসেজ প্রথম দুই তিনটা ক্লাসের ভয়েস মেসেজ পাঠিয়ে দিব। তারপর 3 নম্বর ক্লাস থেকে দেখবেন আপনারা নিজে নিজেই প্রনাউন্সিয়েশন গুলো করতে পারতেছেন। প্রথম 2 ক্লাস বা 3 ক্লাসের ভয়েস গুলো আমি পাঠিয়ে দিব গ্রুপে। কথা বুঝছেন? জি জি। ওকে। দেন এরপরের পেজ দেখেন এখানে বলছে জার্মান, এটা আবার সেম জিনিস ডয়েচ। এখানে এ, এ মিন্স কি? একটি, তাই না? এখানে আইন হুম অথবা আইনে। এখন আইন কেন, এখানে আইনে কেন, এটা আমি পরে বোঝাবো, এখন না। এখন শুধু আমরা শিখি যে এ যেটা আছে এটার মিনিংটা হচ্ছে আইন অথবা আইনে। টু নো, আইনে। টু নো মিন্স কি? কোনো কিছু জানা। এটাকে বলা হয় কি? ক্যানন। ক্যানন। ঠিক আছে। জি স্যার। তারপর এখানে কি আছে? টু মেক। টু মেক এর মিনিংটা কি? কোনো কিছু করা, তৈরি করা কোনো কিছু বা করা। করা। ওকে, তার মানে এখানে কি বলছে? হুম। মাখেন। মাখেন মিন্স কোনো কিছু করা। তো এখানে কি বলছে দেখেন তো। আচ্ছা, আর এর উপর আরেকটা ছিল, কোটস পোস্টার। কোটস পোস্টারের মিনিংটা কি আসলে? তো এখানে কি বলছে দেখেন যে মেক এ কোটস পোস্টার। তো মেক এর ডয়েচ আমরা কিন্তু পড়েছি অলরেডি, মাখেন। আর এ যেটা, এটার অর্থ পড়েছে আইন অথবা আইনে। আর হ্যাঁ কোটস পোস্টার যেটা আছে এটার মিনিংটা আমরা অলরেডি পড়েছি যে দাস কোটস প্লাকার্ড। তার মানে এখানে কি বলছে দেখেন, মার্কিন জি আইন কোটস প্লাকার্ড। তারপর এখানে কি আছে? কালেক্ট। টু কালেক্ট। টু কালেক্ট মিন্স কি? কোনো কিছু সংগ্রহ করা। সংগ্রহ করা। মনে করেন আপনি একটা ফোন কিনবেন, আপনার হাতে যথেষ্ট পরিমাণ টাকা নেই, তাহলে আপনি কি করবেন? সবার কাছ থেকে একটু নিবেন টাকা। তো এটাকে বলে কালেক্ট করা বা সংগ্রহ করা। তো এটাকে ডয়েচে বলা হয় জাম এলন। জাম এলন। ঠিক আছে, কালেক্ট বা সংগ্রহ করা। জাম এল। হ্যাঁ। এন্ড, এন্ড মানে কি? এবং। এটাকে কি বলা হয়? উন। উন্ড। উন্ড। ঠিক আছে, জেয়ার গুড। তারপরে দেখেন এখানে আরেকটা ওয়ার্ড আছে হ্যালো চুস। হ্যালো, হ্যালো মিন্স কি? যে কারোর সাথে দেখা হওয়ার পরে যখন আমরা বলি হ্যালো। আর চুস মানে কি? বাই। যখন আমরা বলি বাই, চলে যাবো যখন আমি, তখন আপনারা বলেন নর্মালি চুস, তাই না? তার মানে হ্যালো চুস, এই জন্যই বলছে। এখানে অলসো, অলসো মানে কি? আমিও। যদি আমি বলি যে ইস বর্ন ইন ঢাকা, এখন আপনিও যদি বাস করেন,
তাহলে আপনি ঢাকায় যদি বাস করেন তাহলে কি বলবেন? ইস বনে Auch. আউক ইন ঢাকা। Yes. ইস বনে আউক ইন ঢাকা মানে কি আমিও ঢাকায় বাস করি। তার মানে অলসো যেটা আছে এটাকে ডয়েচে বলা হয় আউক। ঠিক আছে, আউক। সি ইউ সুন আবার দেখা হবে, এটাকে ডয়েচে বলা হয় ভিসবাল্ড। ভিসবাল্ড। বাই এটা কি বলা হয়? চাও। চাও। ওকে, চাও। চাও। থ্যাংক ইউ যেটা আছে এটাকে ডয়েচে বলে আমাদের ডাঙ্কে। ডাঙ্কে মিন্স থ্যাংক ইউ মানে ধন্যবাদ। তারপরে দেখেন দি আবার আসছে ডি। তারপর ইউ এটা হলো ডাটিভ ফর্ম দিয়া। আপাতত মনে রাখেন যে দু মানে হলো তুমি, আমরা জানি। তো আরেকটা ফর্ম আছে দিয়া, এটার মিনিংটা হচ্ছে ইউ বা তুমি। এটা আপাতত মনে রাখেন এরকম ভাবে আর কি। ওকে, তো এখানে একটা লেখা আছে যে হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। তো এখানে কি বলতেছে? ভি গেটস, তাই না? ভি গেটস। তার মানে এই ভি গেটস যেটা আছে এটা কি ইনফর্মাল। আপনার বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে আপনি বলবেন ভি গেটস মানে কেমন যাচ্ছে দিনকাল, লাইক এরকম। কিন্তু আপনার যদি সিনিয়র কেউ হয় তাহলে সেটাকে আপনি কি বলবেন? Wie geht es Ihnen? ভেরি গুড। ভি গেট এস Ihnen. ভি গেট এস ইনেন আপনি কেমন আছেন। তার মানে ভি গেট এস ইনেন এটার মিনিংটা হচ্ছে আপনি কেমন আছেন। আর ভি গেটস এটার মিনিংটা হচ্ছে মানে তুমি কেমন আছো, লাইক বা হোয়াটসঅ্যাপ, বা আমরা বলি না হোয়াটসঅ্যাপ দিন কেমন যাচ্ছে, আমার ফ্রেন্ডদেরকে তো আমরা এগুলো বলি, তাই না? তার মানে ভি গেট এস ইনেন এটার মিনিংটা হচ্ছে আপনি কেমন আছেন, আর এটার মিনিংটা হচ্ছে যে তুমি কেমন আছো। সো আনসার কি দিয়েছে দেখেন, গুড ভালো, অথবা গুড ডাঙ্কে, লাইক এরকম। দেন আনসার কি বলেছে? উন দিয়া এটার মিনিংটা হচ্ছে যে তুমি কেমন আছো, আর এখানে কি হবে যে আপনি কেমন আছেন, তার মানে কি উন্ড ইনেন। ঠিক আছে, উন্ড ইনেন। তার মানে দেখেন আমি যদি ইনফর্মাল ভাবে বলি যে ভি গেটস মানে তুমি কেমন আছো, আপনি বলবেন যে গুড উন দিয়া তুমি কেমন আছো। যদি আমি বলি যে ভি গেট এস ইনেন আপনি কেমন আছেন, গুড অথবা জের গুড উন্ড ইনেন আপনি কেমন আছেন। কথা কি ক্লিয়ার এই দুইটার পার্থক্য? জি স্যার। ওকে, তারপরে দেখেন আমরা যেটা পড়েছি অলরেডি, দু দু এর মিনিংটা ও, কি? ওই যে দু। ইউ বা তুমি, তাই না? তারপরে দেখেন টু বি সরি। টু বি সরি মানে কি? আপনি বলছেন আমার সাথে আজকে দেখা করবেন, কোনো একটা কারণে আপনি আসতে পারতেছেন না, তো আপনি তো বলবেন ভাই সরি আমি তো আজকে আসতে পারতেছি না, তাই না? সো এটা যেটা আছে এটাকে ডয়েচে বলা হয় ডি এন্ড শুল্ডিগুং। ডি এন্ড শুল্ডিগুং। শুনুন ভাই উচ্চারণটা করেন তো। ই এনশুল্ডিগুং। Entschuldigung. ভেরি গুড। মুস্তাফিজ ভাই আপনি উচ্চারণটা করেন। Entschuldigung. ডি এন্ড শুল্ডিগুং। ডি এন্ড শুল্ডিগুং। Entschuldigung. ওকে, নুসরাত আপু আপনি প্রনাউন্সিয়েশন করেন এটা। কোনটা স্যার? ডি এন্ড শুল্ডিগুং। ডি এন্ড শুল্ডিগুং। ওকে, ডি এন্ড শুল্ডিগুং মিনিংটা হচ্ছে সরি। ওকে, তো এইটার দুইটা মিনিং আছে। তো এটার দুইটা মিনিংটা কি? একটা হচ্ছে মনে করেন টু বি সরি, আর আরেকটা হচ্ছে এক্সকিউজ মি। মনে করেন কাউকে কোনো কিছু আপনি জিজ্ঞাসা করবেন, তো আপনি এনশোলিগুং বলতে পারেন, মানে এক্সকিউজ মি। তার মানে এটা দুইটা ওয়ার্ড বা দুইটা মিনিং। একটা হচ্ছে আমাদের এনশোলিগুং মিন্স সরি, কোন একটা কাজ করতে পারেন নাই বা ভুল করেছেন। আর আরেকটা হলো সুপার শপে গেছেন, সামনে একজন দাঁড়ায় আছে, আপনি বলতেছেন প্লিজ একটু সাইড দেন, তার মানে এনশোলিগুং। কথা কি ক্লিয়ার? জি স্যার। স্যার ওকে ওকে। তারপর দেখেন প্রিটি। আমরা বলি না দিনকাল কেমন যাচ্ছে, আপনারা কি বলেন? প্রিটি গুড মানে যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে ডয়েচে বলে গানস। ওকে, গানস। গানস। তারপর কি টু গো। টু গো এর মিনিং কি? যাওয়া, তাই না? এটাকে গেহেন। ডয়েচে বলা হয় গেহেন। গেহেন অথবা গেন, গেহেন অথবা গেন যাই বলেন। গেহেনের মিনিংটা হচ্ছে টু গো। গেন। হ্যাঁ, টু গো বা যাওয়া। তারপর আবার আসছে গুড। এটার মিনিংটা কি? গুড মানে ভালো। গুড। তো দেখেন উপরে আমি লিখে দিলাম, এই যে ফর্মাল ভাবে এটা বলা হয়েছে। হ্যাঁ ফর্মাল ভাবে বলা আছে এখানে যে ভি গেট এ সিন এন আপনি কেমন আছেন, বলছে ডাঙ্কে জেয়ার গুড ধন্যবাদ অনেক ভালো আছি। তো এখানে যদি আপনি বলেন আপনি কেমন আছেন, তার মানে কি হবে? উন্ড ইনেন। ওকে, বুঝলেন? হ্যাঁ। তার মানে হ্যালো যেটা আছে এটাকে ডয়েচে বলে আমরা হ্যালো, হ্যালো। তারপর টু বি নেম, কিছুক্ষণ আগে দেখলাম যে হাইসেন, যেমন কিছুক্ষণ আগে বলেছিলাম ইস হাইসে, রাইট? ইস হাইসে। হ্যাঁ। তো এখানে কি বলছে দেখেন, মাই নেম ইজ নিকলাস। তার মানে এটাকে ডয়েচে আপনি কি বলবেন? যে মাইন নামে ইস ইস। হাইসে নিকোলাস। হ্যাঁ, তো এখানে বলছে ইস হাইসে নিকলাস, অথবা এটাকে আপনি আরেকভাবে বলতে পারেন যে মাইন নামে ইস Ist নিকলাস। Niklas. তার মানে এটা দুইভাবে বলতে পারেন, যে একটা হচ্ছে যে মাই নামে ইজ নিকলাস, এটা মিনিংটা হচ্ছে মাই নেম ইজ নিকলাস। অথবা আপনি যদি বলেন আমাকে বলা হয় নিকলাস,
তার মানে এটা বলতে পারেন যে ইস হাইসে নিকলাস, সেম জিনিস। কথা ক্লিয়ার? জি ওকে, তারপরে টু হিয়ার। টু হিয়ার মানে কি? কোনো কিছু শুনতে পাওয়া। তো এটাকে ডয়েচে কি বলা হয়? হোরেন। হোরেন। হোরেন মিন্স টু হিয়ার বা শুনতে পাওয়া। আই যেটা আছে এটাকে বলে আমি, ডয়েচে কি বলে? ইস ইস। জের গুড। টু রিড মানে পড়া, এটাকে তাহলে এখানে কি বলতেছে? লেসন লেসেন না, লেজেন, বর্গীয় জো, ও লেসন। লেজেন। আচ্ছা ঠিক আছে, তার মানে টু রিড এর মিনিংটা হচ্ছে লেজেন বা পড়া। পার্সন। পার্সনকে ডয়েচে বলা হয় ডি পারজন। ডি পারজন। দেখেন যেটা পড়েছি অলরেডি যে ভেরি, এটাকে ডয়েচে বলা হয় কি? জেয়া। জিয়া যেমন কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম জেয়ার গুড মানে খুব ভালো। তো এখানে আবার ইনফর্মার বলেছে যে ভিগেটস মানে কি অবস্থা, কেমন যাচ্ছে দিনকাল। তো এখানে কি বলছে? ডাঙ্কে জেয়ার গুড, থ্যাংক ইউ ভেরি ওয়েল মানে অনেক ভালো যাচ্ছে সময়, লাইক এরকম। জাইন কি পড়েছি না? জাইন, জাইন ফেয়ার পড়েছি না আমরা? হ্যাঁ হ্যাঁ ইস বিন দু জি বিস্ট, তার মানে এখানে জাইন যেটা আছে এটা মানে হচ্ছে টু বি, তার মানে ইস টু বিন বি দু বিস্ট এগুলো আর কি। ওকে, তারপর বাই যেটা আছে এটাকে ডয়েচে বলা হয় চুজ মানে বাই। চুজ হো। হো মানে কি? কে। এটাকে ডয়েচে বলে ভেয়ার। 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 ওয়ার হ্যাঁ, ভেয়ার মানে হলো হো। এখন দেখেন হু আর ইউ। হু আর ইউ, তুমি কে। তার মানে হু যেটা আছে এটাকে ডয়েচে আমরা বলি ভেয়ার, তারপরে মনে করেন খালি রাখলাম। আর ইউ যেটা আছে এটা তুমি করে দিলাম দু। তো এখানে যেহেতু আর বসছে তার মানে কি এটা হলো টু বি ভার্ব, তার মানে কি এখানে বসবে কি আমাদের জাইন ভার্ব। তো দু থাকলে জানি কি হয়? বিস্ট বিস্ট। বিস্ট, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে বিস্ট। তার মানে কি ভেয়ার ইজ দু, হু আর ইউ। এখন আপনি যদি বলেন এখানে দু এর পরিবর্তে যদি থাকছে জি মানে আপনি কেমন আছেন, তো জি থাকলে কি হইতো জানি? ওই যে আপনার জিন্ড হইতো জিন হইতো। জিন্ট তার মানে তখন আপনি বলতেন যে ভেয়ার জিন জি। ওয়ার জিন ডু ভেয়ার জিন জি। আপনি জি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সরি ডু হতো ভেয়ার জিন জি, আপনি কে। ওকে, আচ্ছা টাইম। তো দেখেন আমি যেটা বললাম যে ভেয়ার বিজ দু মিনিংটা হচ্ছে তুমি কে। আর এখানে দু এর পরিবর্তে যদি আপনার জি থাকে মানে ক্যাপিটাল জি মানে আপনি, তার মানে এখানে জি থাকলে হয় জিন্ড আমাদের, তাই না? তার মানে ভেয়ার জিন্ড জি, ওয়ার জিন্ট জিন্ড জি মানে আপনি কেমন আছেন। কথা কি বুঝতে পেরেছেন সবাই? একটু বলেন তো। জি স্যার ওকে ওকে, জের গুড। তারপরে দেখেন সিচুয়েশন। সিচুয়েশন মানে কি? আমরা বলি না সিচুয়েশন বেশি ভালো না, সিচুয়েশন অবস্থা এটা ওইটা আমরা বলি না, বুঝায় অবস্থা যেটাকে বলি। তো ডয়েচে এটাকে কি বলা হয়? জি টু, জি টু আচ্ছিয়ন। ডি জি টু আচ্ছিয়ন। জি টু আনসিয়ন আচ্ছিয়ন হ্যাঁ। ডি জি টু আচ্ছিয়ন জি মিন্স টু হচ্ছে আনসিয়ন সিচুয়েশন। জি টু আচ্ছিয়ন। আচ্ছা কথা ক্লিয়ার? ইয়া জি স্যার জি টু আচ্ছিয়ন মিন্স হলো সিচুয়েশন। তারপর দেখেন টু প্লে। টু প্লে মিন্স কি? খেলা, খেলা তাই না? খেলা করা বা হ্যাঁ, খেলা করা যেটাকে ডয়েচে বলি আমরা স্পিলেন। এখন আপনি যদি বলেন আমি ফুটবল খেলতে পছন্দ করি, তার মানে কি বলবেন? ইস স্পিলে গেয়ার্ন ইস ফুটবল। স্পিলেন ফুটবল ইস স্পিলে গেয়ার্ন ফুটবল, তাই না? কারণটা কি? আমি খেলা করতে পছন্দ করি। এখন খেলা করার ডয়েচ হলো স্পিলেন। তো আমি যদি এই সেন্টেন্সটা লিখি যে আমি খেলা করতে পছন্দ করি, তাহলে কি বলবেন? ইস স্পিলেন থেকে কি হবে? স্পিলে। ইলে ইস স্পিলে গেয়ার্ন ফুটবল ফুটবল, তাই না? এই স্পিলে গেয়ার্ন ফুটবল, এটার মিনিংটা হচ্ছে যে আমি খেলা করতে পছন্দ করি বা আমি ফুটবল খেলতে পছন্দ করি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? জি স্যার ওকে, তারপর কি আছে? ওয়েল নোন। আমরা বলি না ফেমাস, সে অনেক ফেমাস, এরকম ভাবে হ্যাঁ বলি না? তো এটাকে ডয়েচে বলে বেকান্ট। 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 বেকান্ট হ্যাঁ, বেকান্ট মিন্স ওয়েল নোন। নেম। নেম যেটা এটা আছে এটাকে ডয়েচে বলে ডেয়ার নামে। ডেয়ার দেয়ার নামে। নাম ডেয়া আছে তার মানে এটা পুরুষবাচক। অর। অর মানে কি? অথবা। ওডা। এটাকে কি বলা হয়? ওডা। তারপরে কি আছে দেখেন? গুটেন টাগ, আর একটা হচ্ছে আউ ভিডারজেহেন। আর এটার পাশে আমি আরেকটা ওয়ার্ড লিখবো, সেটা হচ্ছে
auf Wiederhören। ঠিক আছে, তো আমি কি লিখলাম, একটা ওয়ার্ড এখানে আছে Auf auf, Wiederhören। হ্যাঁ একটা ওয়ার্ড এখানে আছে auf Wiedersehen, আর আরেকটা যে ওয়ার্ডটা লিখলাম এটার মিনিংটা এটা হচ্ছে auf Wiederhören। তো এটার মিনিংটা আসলে কি? তো auf Wiedersehen এর মিনিংটা হচ্ছে আপনার সাথে আমার সরাসরি দেখা হয়েছে, যখন আমি এসে পড়বো তখন আমি বলবো ভাই আবার দেখা হবে আপনার সাথে, ভালো লাগলো দেখা হয়, লাইক এরকম। তার মানে যখন আপনার সাথে দেখা হলো তারপরে যখন আপনি এসে পড়বেন তখন আপনি বলবেন auf Wiedersehen। ঠিক আছে, আর auf Wiederhören মিন্স আপনি যখন কারোর সাথে ফোনে কথা বলবেন, বা দেখেন আমি আপনার সাথে কি ল্যাপটপে কানেক্ট, তো এটাকে আমরা বলবো auf Wiederhören। তার মানে যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন আমরা বলতে পারি যে auf Wiederhören, দ্যাট মিন্স আবার কথা হবে। কথা কি ক্লিয়ার দুইটা? তার মানে auf Wiedersehen Yes, sir. মিন্স আপনার সাথে আমার সরাসরি দেখা হয়েছে, তারপরে যখন চলে আসবো তখন আমি বলবো auf Wiedersehen, এবং ফোনে বা ল্যাপটপ বা যা ইচ্ছা হোক ডিভাইস দিয়ে কথা হলে তখন আমি বলবো auf Wiederhören। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। ওকে, তারপরে দেখেন দিস, এটাকে বলা হয় দাস, দিস কে বলা হয় আমাদের দাস। ইট এটাকে বলা হয় এস, অলরেডি পড়েছি না, হ্যাঁ এস, তাই না? আচ্ছা, তারপর মিস এটাকে বলা হয় ফ্রাউ, মানে স্ত্রীবাচক আর কি যেটাকে Frau। বলি, এটাকে বলা হয় আমাদের ফ্রাউ। তারপর গুড নাইট, গুড নাইট মানে কি শুভরাত্রি, তাই না? এটাকে ডয়েচে কি বলা হয়? গুটে নাট। গুটে Gute নাক্ট, Nacht। গুটে নাক্ট। ওকে, গুটে নাক্ট। গুড ইভিনিং এটা মিনিং কি শুভ সন্ধ্যা, এটাকে কি বলা Guten হয়? Abend। গুটেন আভেন্ট, গুটেন আভেন্ট। ঠিক আছে, তারপর এখানে কি আছে? গুড মর্নিং, এটাকে কি বলবেন? গুটেন মর্গেন। Guten Morgen। এটা হবে গুটেন মর্গেন, গুটেন মর্গেন। এখানে কি আছে? মিস্টার, মিস্টার মিন্স কি পুরুষবাচক, এটাকে কি বলা হয়? হেয়ার, হেয়ার, Herr। হেয়ার, হ্যাঁ হেয়ার মিন্স হচ্ছে আমাদের কি, যে পুরুষবাচক যেটাকে বলে মিস্টার যেটাকে বলি। দেখেন ইউ ফর্মাল আছে, এটাকে ইন এন অলরেডি আমরা কিন্তু পড়ে ফেলছি, যে উই গেট এস ইন এন, আপনি কেমন আছেন, হাউ আর ইউ যেটাকে বলি আমরা। মাই, মাই মিনিং কি? আমার, আমার। আমার, তাই না? মাই মিন্স আমার, তো এটাকে বলা হয় মাইন অথবা মাইনে। এটা মাইন কেন হয়, মাইনে কখন হয় এটা আমরা পরে পড়বো, কিন্তু আপাতত এটা শিখে রেখে আমরা দুইটা, যে মাইন অথবা মাইনে, Okay, এটা মিনিংটা হচ্ছে মাই বা আমার। এখানে আছে ফর্মাল, ফর্মাল মিন্স কি? জাতীয় একটা ইয়ে জাতীয় আর কি। সাদা মাটা। এরকম না, আপনাকে যদি আমি যদি বলি বলে একটা ফর্মাল একটা ইমেল লিখতে হবে আপনার বসকে, তো আপনার বস যিনি আছে অফিসের, তো তাকে আপনি মানে ফর্মালি একটা বা ফর্মাল ভাবে একটা কি করবেন, একটা ইমেল লিখবেন। হ্যাঁ ওই ডিসেন্ট ভাবে কোনো কিছু হ্যাঁ, একটা লিখে হ্যাঁ, দিলাম আর কি। তার মানে ফর্মাল যেটা আছে ভদ্র এটাকে বলা হয় স্টাইলে সহজ কথা। রাইট ফর্মাল, আর ইনফর্মাল যেটা আছে এটাকে বলা হয় ইনফর্মাল। ওকে, হ্যাঁ এখানে আছে কি লাস্ট নামে একটা লাস্ট নেম, আর এটাকে ডয়েচে বলা হয় ডেয়ার নাক নামে, ডেয়ার নাক নামে। আর আরেকটা ওয়ার্ড আছে ফার্স্ট নেম, এটাকে বলা হয় ডেয়ার ফর নামে। তো এখন আমি যদি বলি যে আমার নাম ইফতেখার আহমেদ, ঠিক আছে, তো আমি যদি বলি যে মাই নামে ist মাই নামে ist ইফতেখার আহমেদ, আমি যদি বলি মাই নাম ইজ ইফতেখার আহমেদ, আমি যদি বলি, তো এখানে ফর নামে আর নাক নামে যেটা আছে, ফর নামে মানে হলো ফার্স্ট নেম বা প্রথম নেম, তো এখানে আমার নাম হলো মানে ইফতেখার ইফতেখার। আহমেদ। হ্যাঁ, এখানে ইফতেখার যেটা আছে এখানে কি হবে? ফর নামে বা ফার্স্ট নেম, ফর নামে। আর আহমেদ যেটা সেটা হবে আমাদের কি নাক নামে বা লাস্ট নেম, নাক নামে। নাক নামে বা লাস্ট নেম। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। ওকে, তারপর এখানে কি আছে দেখেন পার্সোনাল প্রোনাউন, যেটাকে বলা হয় দাস পার্সোনাল প্রোনোমেন, এটা আমরা অলরেডি দেখেছি, দাস পার্সোনাল প্রোনোমেন। ভার্ব যেটা আছে এটাকে দেওয়া আছে কি বলা হয়? দাস ভার্ব, দাস ভার্ব এটাকে Wer। বলা হয়, হ্যাঁ এটাকে বলা হয় ভার্ব। ওকে, হুম। একটু ওয়েট ভাই, করুন, আমি জাস্ট পারবেন মিনিট। না। ওয়ার্ড আছে বা এখানকার সেন্টেন্স কি আছে, যে woher kommen Sie, জি এর মিনিংটা যেহেতু ক্যাপিটাল, আমি একটা কথা বলছিলাম সেন্টেন্সের মাঝখানে অথবা শেষে যদি এসটা ক্যাপিটাল থাকে এটার মিনিংটা 100% আপনি, মনে আছে এই কথাটা? আপনি। হ্যাঁ স্যার। তার মানে woher kommen Sie এটার মিনিংটা হচ্ছে যে আপনি কোথা থেকে এসেছেন। জি মানে আপনি, কমেন মানে কি টু কাম ফ্রম, আর woher মানে কি কোথা থেকে। তার মানে আপনি কোথা থেকে এসেছেন, এসেছেন আর কি, মানে where is। ঠিক আছে, আপনি কোথা থেকে এসেছেন। তার মানে আপনি কোথা থেকে এসেছেন, এটাকে আপনি যদি বলেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি, তার মানে কি বলবেন?
আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি এর ডয়েচ কি? ইশ। Ich ইশ komme, হ্যাঁ, আর আশা এর ich ডয়েচ komme কি? aus Bangladesh. sehr gut। তার মানে Komme, ইশ হলো আশা, ইশ হলো আমি, আর আশা যেটা আছে এটাকে ডয়েচে বলে কমেন, আর কমেন থেকে ইশের komme, জন্য হবে কমে। তার মানে ইশ কমে komme, আউস বাংলাদেশ। Bangladesh. ইশ কমে আউস বাংলাদেশ, আমি এসেছি বাংলাদেশ থেকে। মিনিংটা হচ্ছে লাইক এরকম। আর এখানে কি আছে? woher kommen Sie, এটার মিনিংটা হচ্ছে যে আপনি কোথা থেকে এসেছেন। তার মানে ইশ কমে আউস বাংলাদেশ অথবা ইশ কমে আউস স্পানিয়ান, যাই বলেন তাই হবে। তারপর এখানে কি আছে দেখেন, ডি আনভোর্ড। আনভোর্ড এর Yeah. আনসার মানে উত্তর দেওয়া। আউস দেখেন মাত্র যেটা দেখলাম, আউস। আউস মানে কি? ফ্রম মানে Aus. থেকে। Here যেমন or from যেমন ইশ কমে আউস ডয়েচল্যান্ড, আই এম ফ্রম জার্মানি। তারপর ডয়েচল্যান্ড মিন্স জার্মানি, এটা সবাই জানি আমরা। Germany. ইন মানে হচ্ছে ইন, যেমন ইশ ভনে ইন ফ্রাঙ্কফুর্ট, অথবা কিছুক্ষণ আগে একটা সেন্টেন্স লিখছিলাম আমি যে ইশ ভনে ইন ঢাকা, তাই না? তার মানে দেখেন সেম প্যাটার্ন। হ্যাঁ, কমেন অলরেডি জানি আমরা, টু কাম ফ্রম বা to আসা। come from. ডেয়ার রাইজ এ ফোরার মানে কি? ট্রাভেল গাইড। ওকে, Travel guide. ট্রাভেল গাইড। তো এখানে কি বলছে? আই ওয়ার্ক এজ এ ট্রাভেল গাইড। তো এখানে Travel সেন্টেন্সটা guide. লিখছে ওয়ার্ক যেটা আছে, ওয়ার্ক পাশাপাশি একটা ওয়ার্ড শিখে ফেলেন। ওয়ার্ক মানে কাজ করা, এটাকে ডয়েচে বলা হয় আরবাইটেন। Arbeiten. আরবাইটেন, ওকে, আরবাইটেন। Arbeiten. আরবাইটেন মিন্স হচ্ছে কাজ করা। তার মানে ইশ আরবাইটে আলস রাইজ এ ফোরার, এটা জাস্ট একটু মনে রাখবেন আপাতত। তারপর ডি রাইজ এ ফোরারেন, এটা কি? স্ত্রীবাচক, ফিমেল গাইড, ফিমেল ট্রাভেল গাইড আর কি। স্প্রেশন, স্প্রেশন মানে কি? কথা বলা, এটা অলরেডি জানি না আমরা। টু To স্পিক, speak. কথা বলা। টু স্পিক। হ্যাঁ, দাস টেলিফোন যেটা আছে এটাকে বলে টেলিফোন। ভেলশে অথবা ভেলশেয়ার, এটার মিনিংটা কি? হুইচ বা কোনটি, will share. হুইচ বা কোনটি। ভো, ভো, ভো এর মিনিং কি? হোয়ার। যেমন হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো বা আপনি কোথায় বাস করেন। এখানে হোয়ার হুম। আমি বললাম কি? ভো, তার মানে ভো দিলাম। বাস করার ডয়েচ কি? বনেন, মনে আছে? বনেন। আপনি এর মিনিং কি? জি। তার মানে ভো বনেন জি, এটার মিনিংটা হচ্ছে আপনি কোথায় বাস করেন। তো এখানে জি না থেকে যদি যদি আপনার দু হইতো, তখন কি হতো? এনটা উঠে গিয়ে কি হতো? বন- এসকে হইতো। এ- ভো বনস Aske দু, হতো। ভো বনস দু, তখন হতো এরকম, ভো বনস দু, তুমি কোথায় বাস করো। ঠিক আছে? বইয়ার, দেখেন উপরে দেখলাম যে বইয়ের কমেন্সি। বইয়ের মানে কি? ফ্রম হোয়ার, কোথা থেকে। বইয়ের কমস দু, তুমি কোথা থেকে এসেছো। বনেন, এটা কি জানি না? বনেন হ্যাঁ, to live. টু লিভ বা বাস করা। তারপর ডেয়ার আউস, আউস সাগে জাটস, এটা মিনিং কি? অ্যাসার্টিভ সেন্টেন্স বলি না, ডিক্লারেশন দিয়ে দিছেন যে আমি এখানে বাস করি, আমার নাম হচ্ছে এটা, এটাকে বলা হয় আউস সাগে জাটস। তারপর দেন, Aussagesatz. হ্যাঁ দেন মানে দি, এটা দেনের ইউজড আরো অনেক পরে জানবেন, ঠিক আছে? এখন না, জাস্ট মনে রাখেন। দাস ইন্টারভিউ, ইন্টারভিউ কি? ইন্টারভিউ বলা হয় যেহেতু এটা ইংলিশ ওয়ার্ড। তারপর এখানে কি আছে? ডব্লিউএস কোয়েশ্চেন বা ডাব্লিউএস কোয়েশ্চেন যেটাকে বলি, এটাকে বলে ডি বে ফ্রাগে। ডি বে ফ্রাগে, কারণ ডাব্লিউ কে আমরা কি বলি? ভে বলি। হি, হ্যাঁ, হি মিন্স কি? সে, পুরুষবাচক, তার মানে এটা Air. আমরা জানি এয়ার। here. টু কমপ্লিট মানে কি? কোনো কিছু পরিপূর্ণ করা বা কোনো কিছু শেষ করা। একটা কাজ দিলাম, আপনারা শেষ করলেন, লাইক এরকম। এটাকে ডয়েচে বলা হয় আমাদের এরগেনসেন, এরগেনসেন। Ergänzen. হ্যাঁ, এরগেনসেন। শি, এটাকে বলা হয় জি। টু Sie. নোট, কোনো কিছু নোট ডাউন করা, এটাকে বলা হয় নোটিয়ারেন, নোটিয়ারেন। ঠিক আছে? তারপর ভি অলরেডি আমরা দেখেছি, ভি। টু, টু মানে কি? দুই, এটাকে ডয়েচে কি বলা হয়? সোয়াই, মনে আছে? Zwei. সোয়াই। পার্টনার, পুরুষ পার্টনার, এটাকে বলা হয় ডেয়ার পার্টনার। স্ত্রীবাচক পার্টনার, এটাকে বলা হয় ডি পার্টনার ইন। Die টু গেস, Partnerin. টু গেস মানে কি? আন্দাজ করা। গেস মানে কি? আন্দাজ হ্যাঁ। করা, জানি। হ্যাঁ, ওকে, গেস মানে আন্দাজ ফ্রেন্ডের করা। মধ্যে বিষয়। হ্যাঁ, রাটেন, এটাকে বলা হয় রাটেন, রাটেন। টু ইন্ট্রোডিউস মানে কি? কতগুলো? পরিচয় করানো, আমরা যেটা বলি ফরস্টেলেন। আমরা বলি না ইন্ট্রোডিউস ইউরসেলফ, আপনার পরিচয় দিন, এটাকে ডয়েচে বলা হয় হ্যাঁ। ফরস্টেলেন। ফরস্টেলেন কি বললাম? Vorstellen. হ্যাঁ, ফরস্টেলেন, এটা মিনিংটা হচ্ছে পরিচয় করানো আর কি। তারপরে দেখেন এখানে কি আছে? সালেন উন বুকস্টাবেন, এইগুলো কি অলরেডি পড়ে ফেলছি না আমরা? হুম। হ্যাঁ, স্যার। তার মানে সালেন মিন্স নাম্বার,
বুকস্টাবেন মিন্স Books, লেটার বা বর্ণ। আর্টিকেল। ওকে, আরিফিন তুমি এগুলো পড়ো তো দেখি। 8, 18 লেটার, দেন 3 এগুলো একটু পড়ো দেখি। তার এই যে 8 8 এভাবে পড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8 কে বলা হয় ডয়েচে আক্ট। তারপর ওকে 8 8 18 18 আক্টসেন মানে লেটার 18, লেটার দেয়ার বুকস্টেবে দেয়ার বুকস্টাবে, দেন ডান দান 3 দ্রাই 3 দ্রাই, জের গুড। আচ্ছা তুমি এতটুকু থামো। তারপর মুস্তাফিজ ভাই আপনি এই পর্যন্ত পড়বেন যে 13, 1, 11, 5, 15 এই পর্যন্ত। সরি ভাই, দ্রাইসেন 13, ওকে, আইন্স দ্রাইসেন 1, দ্রাইসেন দ্রাইসেন 13, আইন্স হলো 1, তারপর 1, তারপরে এলফ 11, 11, তারপর তারপরে ফুনফ 5, ফোন মানে হচ্ছে 5, ফুনসজেন ফুনসজেন ফুনসেন 15, হ্যাঁ 15 যেটা আছে এটাকে বলা হয় আমাদের ফুনফসেন, ফুনফসেন, তাই না? জের গুড। জি। তারপর সুমন ভাই আপনি এখান থেকে এই পর্যন্ত পড়বেন লাউড থেকে। Okay, so laut, neun, neunzehn, null, sechs, sechzehn, siebzehn, sieben, siebzehn, vier. তার মানে এখানে কি আছে, লাউড কে বলা হয় লাউড, আর একটু স্পিক অ্যালং এটাকে বলা হয় মিড স্প্রেশন। Oh, Mitsprache, sorry, I মিড made a মিড mistake. স্প্রেশন। 9 কে বলা হয় নয়েন, 19 কে বলা হয় নয়েনসেন, 0 কে বলা হয় নুল, এগুলো সব ভালো করে জানি আমরা। 6 কে বলা হয় জ্যাক্স, 16 কে বলা হয় জ্যাকসেন, 7 কে বলা হয় জিবেন, তারপর 17 কে বলা হয় আমাদের জিপসেন, রাইট? জিপসেন। জের গুড। তারপর এখান থেকে এই পর্যন্ত রুমা আপু আপনি 4। Fear. Fearsen. বলেন আপু। আপু 4 আচ্ছা কে বলা fear 4 বলতে 4 কে বলা হয় 4 কে বলা হয় ফিয়া, এরকম ভাবে বলেন। আচ্ছা fear 4. Fearsen 14. Sale number. ওকে, ডি সাল মানে হলো নাম্বার বা সংখ্যা। সাল। তারপর Sen 10. সেন কে বলা হয় 10, ওকে। Swanfish সোয়ানসিশ 20. 20, আর 12 20. 12 কি 20 নাকি 12 আপু? 12 12. 12, 12 শেয়ার গুড। তারপর আচ্ছা আমি একটু বলি তারপরেরগুলা, যে মোবাইল ফোন নাম্বার এটাকে বলা হয় ডয়েচে ডি হ্যান্ডিনুমা, ডি হ্যান্ডিনুমা। ইউর মানে দাইন, হ্যান্ডিনুমা। হ্যাঁ হ্যান্ডিনুমা, দাইন অথবা দাইনা এটাকে বলে ইউর মানে তোমার। টু আক্স ডাইনি। মানে কোনো কিছু জিজ্ঞাসা করা, এটাকে ডয়েচে বলে আমাদের ফ্রাগেন, ফ্রাগেন। ফ্রাগেন। কি বললাম উচ্চারণটা আমি? ফ্রাগেন। ফ্রাগেন, ওকে। তারপর অ্যাবাউট যেটা আছে এটাকে বলে নাক, টেলিফোন নাম্বার এটাকে বলা হয় ডি টেলিফোন নুমা, আলফাবেট এটাকে বলে দাস আলফাবেট, এটা আমরা জানি। টু রিড অ্যালং, আমরা রিড পড়েছিলাম মনে আছে, লেজেন, হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা হবে মিট লেজেন, মিট লেজেন। এট মানে টু ফার্স্ট, রিড এলোন একা বসে পড়াটা এটা। এট ফার্স্ট যেটা আছে এটা মিনিং কি? এট ফার্স্ট প্রথমত, First. এটাকে বলে সুয়েটস্ট, সুয়েটস্ট। তারপর ইমেল, Sweats. ইমেল অ্যাড্রেস যেটা আছে এটাকে ডয়েচে বলা হয় ডি ইমেল অ্যাড্রেসেই বলা হয়, ইমেল অ্যাড্রেসে। তারপর কনভারসেশন মানে কথোপকথন, এটাকে বলা হয় দাস গেসপ্রেশ, দাস গেসপ্রেশ, এটা মিনিংটা হচ্ছে কনভারসেশন, দাস Das গেসপ্রেশ, Gespräch. হ্যাঁ গেসপ্রেশ। ওয়ান, ওয়ানকে বলা হয় ওয়ান, মানে এটা ওয়ান বলতে এটা এক বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে সামওয়ান বলি না আমরা, মানে কেউ একজন এটা করতে পারে, লাইক এটা মান, মান। মাইনাসকে বলা হয় মিনুস। তারপর Minus. আপনার পুংক্ট যেটা আছে আমরা বলি না একটা ডট কম, এই যে হ্যাঁ। ডট দিই না, এটাকে বলে পুংক্ট। Punkt, Punkt, ja, হ্যাঁ। exakt, Punkt, komm. তারপর এখানে কি আছে, টু সে মানে কোনো কিছু বলা, এটাকে বলা হয় জাগেন, জাগেন, জাগেন। টু রাইট মানে কোনো কিছু লেখা, এটাকে বলা হয় শ্রাইবেন। উচ্চারণটা কি করলাম? Schreiben. Schreiben. শ্রাইবেন। তারপর আন্ডারস্কোর, আন্ডারস্কোর Schreiben. মিনিং কি? মনে করে একটা ইমেল লিখলেন, কিছু একটা লিখলেন, নিচে একটা এরকম আছে না, আবার লিখলেন, হ্যাঁ। মনে করেন আহমেদ ইফতেখার আন্ডারস্কোর থাকলো এরকম নিচে যেটা টান থাকে, এটাকে বলা হয় উন্টারস্ট্রিচ আন্ডারস্কোর। প্লিজ, প্লিজ মানে রিকোয়েস্ট করা, এটাকে বলে বিটে, বিটে
টু স্পেল, স্পেল মিন কি বানান করা, এটাকে ডয়েচে বলা হয় বুকস্টাভিয়ারেন। বুকস্টাভিয়ারেন কি বললাম? Buchstabieren. হ্যাঁ, বুকস্টাভিয়ারেন। ডায়লগ, এটাকে বলা হয় দেয়ার ডিয়ালগ। ডিয়ালগ। Der Dialog. এ লিটল মানে কি অল্প পরিমাণ, এটাকে বলা হয় আইন বিসেন। আইন বিসেন। স্লো মানে কি আস্তে আস্তে, এটাকে বলা হয় লাংজাম। তো ফাস্ট যদি বলেন এটা কি বলবেন? স্নেল। একসাথে দুইটা অর্থ শিখবেন। Professor? যদি বলেন তাড়াতাড়ি, ফাস্ট, এটা হ্যাঁ, কি? এটা fast. দেখলাম স্লো মানে হলো লাংজাম, লাংজাম। আর যদি বলি তাড়াতাড়ি, কুইকলি, হ্যাঁ। এটাকে বলে স্নেল। স্নেল। ওকে, Schnell. স্নেল। Okay, sir. নট, নট মানে কি? নিস্ট। ওয়ান্স Nicht. মোর, একটা জিনিস বলছেন বুঝি নাই, আবার বলছি প্লিজ আবার বলেন, তার মানে কি? নক আইন মাল। Noch einmal. নক আইন মাল। টু আন্ডারস্ট্যান্ড মানে কি কোনো কিছু বোঝা। ফেটস্টেন, ফেটস্টেন। কি বললাম একটু আবার? Verstehen. হ্যাঁ, ফেটস্টেন মানে Verstehen. ফেটস্টেন, টু আন্ডারস্ট্যান্ড। জের গুড। তারপর দেখেন এখানে কি আছে? ল্যান্ডা উন্ড স্প্রাকেন। ল্যান্ডা মিন্স কি? ল্যান্ডার, Land. ল্যান্ড, এটা Land সিঙ্গুলার ফর্ম ছিল এরকম, মানে ল্যান্ড। ভূমি। ল্যান্ড মানে ভূমি, একটা ভূমি। আর যখন দেখবেন ল্যান্ডা, এটা হলো প্লোরাল। ল্যান্ডা উন্ড অনেক- স্প্রাকেন, অনেকগুলো ভূমি, এবং কি স্প্রাকেন মানে ল্যাঙ্গুয়েজ। তার মানে Language বা ভাষা। আলজেরিয়া যেটা আছে এটাকে ডয়েচে বলা হয় হ্যাঁ। আলগেরিয়ান। আলগেরিয়ান, ঠিক আছে। ও, অ্যারাবিক যেটা আছে এটা কি বলা হয়? অ্যারাবিশ। Arabisch. ব্রাজিল যেটা আছে এটাকে বলে ব্রাজিলিয়ান। Brazilian. ফ্রেঞ্চ, Brazilian. ফ্রেঞ্চ যেটা আছে এটাকে কি বলা হয়? ফ্রেঞ্চুজিস। Französisch. হ্যাঁ, ফ্রেঞ্চুজিস। জাপান যেটা আছে এটাকে বলে ইয়াপান। Japan. ইয়াপান। Japan. কান্ট্রি মানে কি? দেশ, এটাকে Das ডয়েচে বলে Land. দাস ল্যান্ড। দাস ল্যান্ড। তার মানে এটা যেহেতু ল্যান্ডা, তার মানে এটা আর্টিকেল কি হবে? ডি ল্যান্ডা। মানে বলছিলাম কি প্লোরাল হ্যাঁ। ফর্মের আগে ডি হয়, ডি ল্যান্ডা। টু লার্ন মানে কি কোনো কিছু শিখা, তার মানে এটাকে ডয়েচে বলে লার্নেন। Lernen. লার্নেন। Lernen. তার মানে দেখেন এখানে বলছে শি ইজ লার্নিং স্প্যানিশ, সে স্প্যানিশ শিখতেছে। তার মানে লার্নেন যে ওয়ার্ড আছে এটার মিনিংটা হচ্ছে কি? টু লার্ন বা শিখা। তার মানে জি, এটা সে বোঝাচ্ছে জি। তার মানে জি এর হ্যাঁ। পরে কি হয়? ভার্বের শেষে টে হয়, মনে আছে? Te. তার মানে লার্নেন থেকে হবে লার্ন। এন, এন এর পরিবর্তে এখানে হবে লার্ন। তারপর একটা যেটা বললাম এটা স্প্যানিশ। তার মানে জি লার্ন স্প্যানিশ। ওকে, মানে সে স্প্যানিশ শিখে। তারপর কি? অস্ট্রিয়া, এটাকে বলে অস্ট্রারাইশ। অস্ট্রারাইশ। Österreich. অস্ট্রারাইশ। তারপর আচ্ছা এগুলা একটু দেখবেন আপনারা, এটা একটু দেখাই আমি। ইউএসএ যেটা আছে এটাকে ডয়েচে বলা হয় ডি ইউ এস আ। USA. তারপর ফ্রান্স যেটা আছে এটা কি বলা হয়? ফ্র্যাঙ্করাইশ। ঠিক আছে, Frankreich. হ্যাঁ, ফ্র্যাঙ্করাইশ। গ্রিস, গ্রিস যেটা আছে এটা কি বলা হয়? গ্রিসেন, Griechenland. গ্রিসেন, গ্রিসেন ল্যান্ড। গ্রিসেন Griechenland. ল্যান্ড, রাইট। ইতালি যেটা আছে এটাকে বলা হয় ইটালিয়ান। Italian. ইটালিয়ান। তারপর মেক্সিকো, মেক্সিকো। পর্তুগাল। তারপর Portugal. থাইল্যান্ড। এই যে আপনার পোল্যান্ড যেটা আছে এটাকে বলে পোল্যান্ড। পোল্যান্ড যেটা আছে এটাকে বলে পোল্যান্ড। আর হ্যাঁ। পোলিশ মানে কি? পোল্যান্ডের যে ভাষা এটাকে বলে পোলিশ। আর ডয়েচে বলে Polish. পোলিনিশ। পোলিনিশ। Polnisch. হ্যাঁ। Polnisch. রাশিয়াকে বলা হয় রুশল্যান্ড। রুশল্যান্ড। স্পেনকে বলা হয় স্পানিয়ান। স্পানিয়ান। Spanian. জেরকুট। তারপর দেখেন এখানে কি আছে একটু দেখাই। শর্ট, শর্টের মিনিং কি? কুটস। কুটস। সিটি মানে কি? Kurz. সিটি মানে কি শহর নাকি? এটাকে বলা হয় ডিস্টার্ট। ডিস্টার্ট। Die টেক্সট, Stadt. হ্যাঁ ডিস্টার্ট, স্টার্ট। টেক্সট মানে হলো ডেয়ার টেক্সট। তারপর কুটসুন ক্লার, এখানে কি আছে? কন্ডিশন, এটাকে বলে দাস বেফিন্ডেন। দাস বেফিন্ডেন। আপন Das মানে Befinden. বেফিন্ডেন, আপন মিন্স দাঁড়াও। গ্রামার, দাও। এটাকে ডয়েচে বলে ডি গ্রামাটিক। গ্রামাটিক। টু গ্রেট, টু গ্রেট মিন্স কি? মানে কারোর সাথে আপনার দেখা হয়েছে, আপনি যে শুভেচ্ছা সূচক যে শব্দগুলো ইউজ করেন এটাকে বলে টু গ্রেট। আর এটাকে বলা হয় গ্রুসেন। Gruschen. গ্রুসেন। টু রিয়াক্ট, রিয়াক্ট মানে কি? আপনার একটা কাজ হয়েছে যেটা আপনি অনেক রাগ হয়েছেন, তার মানে কি আপনি রিয়াক্ট করছেন, তাই না? তো হ্যাঁ। এটাকে ডয়েচে কি বলে? রিয়াগিয়রেন। ঠিক আছে, রিয়াগিয়রেন মানে টু Reagieren. হ্যাঁ মানে টু রিয়াক্ট। তারপর সাবজেক্টকে বলা হয় দাস জুবিয়েক্ট। অ্যাবাউট মিন্স কি? উবা, উবা। Uber. টু সে গুড বাই মানে বাই বলা, এটাকে বলা হয় ফেয়ার আফশিডেন। ফেয়ার আফশিডেন। Fair. আফশিডেন। Verabschieden. ফেয়ার আফশিডেন।
তারপর কি আছে ডাব্লিউ ওয়ার্ড যেটা আছে এটাকে বলে দাস ভে ভার্ব। Verb. সবাই কি ক্লিয়ার? দাস ভে ভার্ব। Yes, sir. ওকে, দেখেন এখন আমি আর কি করলাম যে পুরা সেন্টেন্স মানে 1 নাম্বার ক্যাপিটালের যে ওয়ার্ড মিনিং ছিল সবগুলো আমি শোনালাম, কিন্তু আপনাদেরকে আমি পড়া কি দিব আজকের জন্য? কি বলছি আমি? এখান এখান থেকে শুরু হবে আপনাদের ওয়ার্ড মিনিং, মানে প্রথম পেজ, 2 নাম্বার পেজ গিয়ে এই পর্যন্ত হলো আমাদের পড়া নেক্সট ক্লাসের ফার্স্ট নেম পরনামে পর্যন্ত। পড়নামে পর্যন্ত হলো আপনাদের নতুন দিনের পড়া, মানে আগামী ক্লাসের পড়া। একদিন একটু কষ্ট করেন, 2 Okay, পেজ sir. একটু ভালো করে শিখেন, Words to- ঠিক আছে, যেন আমরা যেন একটু আগাইতে যেন পারি। ওকে, তারপর দেখবেন 1 নাম্বার ক্যাপিটাল শেষ হইতে হইতে দেখবেন যে আমরা 2 নাম্বার ক্যাপিটালের ওয়ার্ড মিনিং গুলো পড়তেছি। সো আমার টার্গেট যেটা আমার টার্গেট যেটা আমি যে বলতেছি যে আমরা যখন 1 নাম্বার ক্যাপিটালের বইয়ে পড়বো তখন যেন আমাদের 1 নাম্বার ক্যাপিটালের ওয়ার্ড মিনিং গুলো কমপ্লিট থাকে, আমরা যেন 2 নাম্বার ক্যাপিটালের ওয়ার্ড মিনিং গুলো পড়তে পারি। কথা কি বুঝতে পারছেন? সো আমি পুরা ক্যাপিটালের ওয়ার্ড মিনিং গুলো একটু প্রনাউন্সিয়েশন করে দিলাম। আমি যদি আপনাদের কি ভয়েস মেসেজ পাঠিয়ে রাখবো গ্রুপে, তারপরেও এগুলো একটু ভালো করে দেখবেন, 1 পেজ 2 পেজ দেন ফরনামে পর্যন্ত। ওকে, তো আমি একটু Okay, sir. পড়া তো দিলাম, এখন আমি যেহেতু বলছি দেখি কার কতটুকু মনে আছে, আমি একটু দেখি আর কি, জিজ্ঞাসা করি কয়েকটা ওয়ার্ড আমি একটু জিজ্ঞাসা করি। আচ্ছা আরিফিন তুমি বলো এটা কি? হোয়াট যেটা ছিল এটাকে ডয়েচে কি বলবা? কোনটা? হোয়াট? পাস। ভাস। দেখে দেখে ভাস। বলো, সমস্যা নাই। ভাস, জের গুড। সুমন ভাই আপনি আছেন? জি ভাই। আপনি আমাকে বলেন হাইওয়ে যেটা আছে এটাকে ডয়েচে কি বলবেন? Die Autobahn. ডি আউটোবান। মুস্তাফিজ ভাই আছেন? জের গুড। জি ভাই। আপনি আমাকে বলবেন টাওয়েল যেটা আছে টাওয়েল এটাকে ডয়েচে কি বলবেন? Das Handtuch. হানটুক। Handtuch. ঠিক আছে, দাস হানটুক। Handtuch. হ্যাঁ হানটুক। Das ওকে, Handtuch. ইয়া। Das Handtuch. তারপর আমাকে বলবেন রুমা আপু আপনি সুইটকেসের ডয়েচ কি? সুইটকেস Koffer. তার মানে ডেয়ার কফিয়ার, ঠিক আছে, সুইটকেস জের গুড। হাসিবুর তুমি কি আছো? আচ্ছা আর কে হ্যাঁ। আচ্ছা হাসিবুর তুমি আমাকে বলবা যে এই যে সসেজ যেটা আছে এটাকে ডয়েচে কি বলে? সসেজ Rutschen. দাস ব্রুটশেন জের গুড। Das Rutschen. ব্রুটশেন। তারপর মুস্তাফিজ ভাই আপনি ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটাকে ডয়েচে কি বলবেন? ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, এটাকে আপনি কি বলবেন? Sprach. ডি স্প্রাখে। ডি স্প্রাখে। ওকে, Die Sprache. হ্যাঁ স্প্রাখে জের গুড। হ্যাঁ। তারপর সুমন ভাই আপনি হুম। আপনি বলবেন টু মেক, কোনো কিছু করা, এটাকে কি বলবেন? Machen. মাখেন জের গুড। তারপর আরিফিন তুমি বলবা টু বি সরি যেটা এটাকে কি বলবা? Sorry. Die এন্টschuldigung, ডি এন্টschuldigung, Entschuldigung. হ্যাঁ ঠিক আছে, ডি Die এন্ড Entschuldigung. ওকে, ডি এন্টschuldigung মিন্স টু বি সরি। ওকে, Entschuldigung. হ্যাঁ তারপর রুমা আপু আপনি আমাকে বলেন টু রিড মানে পড়া, এটাকে ডয়েচে কি বলবেন? Lesen. লেজেন জের গুড। তারপর সুমন ভাই আপনি সিচুয়েশন কি বলবেন? Die Situation. সিচুয়েশন, ঠিক আছে, Situation. হ্যাঁ Situation. সিচুয়েশন। তারপর Situation. হাসিবুর রহমান তুমি টু প্লে খেলা করা কি বলবা? Spielen. স্পিলেন জের গুড। Situation. তারপর গুড বাই যেটা আছে এটা এটা আমাকে বলবেন মুস্তাফিজ ভাই আপনি Auf আউফ ভিডা Weather. আউফ ভিডাজেহেন আউফ ভিডাজেহেন, Wiedersehen. ঠিক আছে, আউফ Auf ভিডাজেহেন। Wiedersehen. ওকে, আউফ ভিডাজেহেন জের গুড Auf Wiedersehen. জের গুড। তারপর রুমা আপু আপনি বলবেন লাস্ট নেম যেটা আছে এটাকে ডয়েচে কি বলবেন? Nachname. নাক নামে, নাক নেম না, নাক নামে, Nachname. নাক নামে। ওকে, আরিফিন তুমি বলো ফার্স্ট নেম কি বলবা? Ihr Vorname. ফরনামে। আচ্ছা আপনাদের পড়া আর কয়েকটা একটু বাড়ায় দেই, আমি সবাইকে যতটুকু দিই আর কি,
সবাই বাড়াই দিয়ে বলতে কি, এই যে এতটুকু আর কি। রাইজে পড়ার মানে আমি সবাইকে সবসময় প্রথম দিনের পড়া ট্রাভেল গাইড পুরুষ পর্যন্ত পড়া দিই আর কি, রাইজে ফোরার ডেয়ার রাইজে ফোরার পর্যন্ত সবাইকে আমি পড়া দিই আর কি প্রথম দিনে আর কি। সো আমি আপনাদেরকে বলবো, এই যে আমরা যে ওয়ার্ড মিনিং গুলো দেখলাম, ঠিক আছে, এই ওয়ার্ড মিনিং গুলো দেখলে কি হবে, আপনি যখন নেক্সট ক্লাসে আসবেন, যখন আমি পড়াবো, তখন আপনি ইজিলি বুঝবেন। আর আপনি যদি এটা যদি না পড়েন, মনে করেন আমি বই দেখে দেখে যদি আমি বলে দেই যে ইস কমে আউস বাংলাদেশ, এটা মিনিংটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি। ইস বনেই ঢাকা, এটা মিনিংটা হচ্ছে আমি ঢাকায় বাস করি। ইস স্প্রেশে বেঙ্গালিশ ইংলিশ und ein bisschen Deutsch, আমি অল্প অল্প জার্মান ভাষায় কথা বলতে পারি, সাথে কি ভাষায় কথা বলি, বাংলা এবং ইংরেজি। তো আমি যদি এগুলো যদি বলে দিই, আপনাদের কোনো লাভ আছে বলেন তো আমাকে? মানে আমি যদি আনসার করে দিই, আপনাদের কোনো বেনিফিট আছে এখানে? না নাই। না ভাইয়া। তো এই কারণেই কিন্তু আমি বলছি যে এই ওয়ার্ড মিনিং গুলা প্রথম দিন আমি 2 পেজের একটু বেশি পড়া দিয়েছি, কেন? যেন নেক্সট ক্লাসে যেন আপনার স্ট্রাগলটা একটু কম হয়, ঠিক আছে? সো আমি আপনাদেরকে 2-3টা ক্লাসের ভিডিও দিব, ভিডিও না মানে আমি ভয়েস মেসেজ পাঠাবো, তারপরে দেখবেন আপনি 3 নাম্বার বা 4 নাম্বার ক্যাপিটাল থেকে আপনি নিজে নিজেই সব প্রনাউন্সিয়েশন করতে পারতেছেন। আর যে কয়েকটা প্রবলেম হবে, হ্যাঁ 2-3টা একটু প্রবলেম থাকবে, যদি প্রবলেম থাকে গ্রুপে একটা মেসেজ করে দিবেন যে ভাইয়া এটার প্রনাউন্সিয়েশনটা আমার ক্লিয়ার না, আমি দেখবেন আমি প্রনাউন্সিয়েশনটা কি করব, গ্রুপে আমি দিয়ে দিব। কথা কি বুঝতে পারছেন? ওকে স্যার। জি ভাই। কথা হচ্ছে, আমি আজকে পর্যন্ত যা যা পড়লাম, দেখেন প্রথম ক্লাসে পড়াইছিলাম আমরা বুকস্টাবেন, তারপর সালেন, পেরসোনাল প্রোনোমেন, সালেন পেরসোনাল প্রোনোমেন, ভার্ব কনজাংশন, তারপর সাবজেক্ট অনুযায়ী ভার্বগুলো কিভাবে চেঞ্জ হয়, তারপর জাইন ভার্ব, আর আজকে যে ওয়ার্ড মিনিং গুলো পড়াইলাম। নেক্সট ক্লাসে ধরে রাখবেন যে এই যে পড়াগুলো পড়েছি সবগুলো পড়া নেক্সট ক্লাসের আপনার, সবগুলো। স্পেশালি ওয়ার্ড মিনিং গুলো পড়বেন। আর ওই 2 ক্লাসের পড়া কিন্তু আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, আই হোপ। কিন্তু ওয়ার্ড মিনিং গুলো নেক্সট ক্লাসের জন্য একদম যেন ক্লিয়ার থাকে আপনাদের। আর নেক্সট ক্লাসে যদি ক্লিয়ার থাকে, দেখবেন আপনাদের পড়তে ভালো লাগবে। মানে জার্মান যে পড়াটা, এটাকে আমি সবসময় ম্যাথের সাথে কম্পেয়ার করি। কারণটা কি জানেন? ম্যাথ মানে হলো গণিত। আপনি যদি মনে করেন কি বলবো, ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন বা এগুলো যেগুলো আছে, বা ত্রিকোণমিতি যেগুলো আছে, এগুলোর যদি সূত্র যদি আপনি জানেন, তাহলে দেখবেন ম্যাথটা আনসার করতে ইজি। কিন্তু আপনি যদি সূত্র যদি না জানেন, তাহলে সো টাফ, আপনার ম্যাথ ক্লাস করতেই ভালো লাগবে না। ও তো স্যার সাইন তো থিটা কস থিটা জীবনটা শেষ করে হ্যাঁ, ফেলাইছে। তো মনে করেন আমার যে পড়াটা, আপনি মনে করেন টানা 3 দিন আসলেন না, বলতে স্যার 3 দিন আসলেন না, 3 দিন পরে আসলেন, কি হবে জানেন? আপনি ওয়ার্ড মিনিং এ পিছিয়ে গেলেন ফার্স্ট অফ অল, তারপর আপনি বইয়ে পিছিয়ে গেলেন। হ্যাঁ আমি আপনাকে ব্যাকআপ ক্লাস নিব, কিন্তু কথা হলো মেইন ক্লাস যাওয়া আর ব্যাকআপ ক্লাস যাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? আপনি যদি 3টা ক্লাস মিস করেন, জি আমি ভাই। কিন্তু আপনাকে একদিনে 3টা ক্লাস পড়াইতে হবে, তার মানে কি লোড বেশি। সো এই কারণেই বলবো, আমি যেগুলো পড়া দিব কাইন্ডলি একটু শিখে আসবেন। আগামী 3.5 মাস পরে আপনার এমনের কোনো প্রবলেম থাকবে না। মানে আমার কথা হলো, ইনশাআল্লাহ টাইম স্যার। টাইম 20 দিন বেশি লাগুক, কিন্তু কথা হলো আপনার জন্য এমনটা কমপ্লিট থাকে। একটা আছে না যে টিচারের শেষ কিন্তু আমার শেষ না, এরকম পড়া পড়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমারও শেষ হবে, আমি চাই আপনাদেরও শেষ হবে, এবং ভালো করে। আর এটাই দরকার। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি ওকে, ভাই। ওকে। তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আউফ ওয়ালাইকুম উইডারহোরেন। আসসালাম।